মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়া হয় হাদিস। আমাদের মাযহাবী ভাইয়েরা ওনারা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত তো পড়েন না, অন্যদেরকে পড়ারও সুযোগ দেন না। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়া হয় হাদিস। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক 2 আজানের মাঝে সালাত রয়েছে। এখানে আজান বলতে আজান এবং একামত, অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য যে আজান দেওয়া হয় একামতের পূর্বে সালাত রয়েছে। তো মাগরিবের একামতের পূর্বেও সালাত রয়েছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা এই মাগরিবের সালাতের পর দেওয়াল খুঁজতেন, পিলার খুঁজতেন 2 রাকাত সালাত আদায় করার জন্য। তবে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে নির্দেশ দেন নাই। তিনি বলছেন, লিমান শাআ লিমান শাআ লিমান শাআ, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চাইবে, মানে ইখতিয়ারি, ইচ্ছাধিক, ইচ্ছা করলে অবশ্যই পড়তে পারবে এবং পড়া উচিত। যেহেতু প্রত্যেক আজান এবং একামতের মাঝে সালাত আছে। মাগরিবের একই অবস্থা। আরব দেশে মাগরিবের আজানের পরেও 10 মিনিট পরে একামত হয় এবং সেখানে হারামাইন সহ প্রত্যেক মসজিদেই এই সালাত নিয়মিতভাবে আমল রয়েছে। কিন্তু আমাদের দেশে আমাদের মাযহাবী ভাইয়েরা ওনারা এই হাদিসটাকে মোটেই আমলে নিয়ে আসেন না। ওনারা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত তো পড়েন না, অন্যদেরকে পড়ারও সুযোগ দেন না। দুঃখের বিষয়, তারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অনুসারী বলে দাবি করেন, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা ওনারা নেন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। তিনি কোনো মাযহাব তৈরি করে যান নাই, রেখে যান নাই। তিনি বলছেন, আমার কথা সাধারণ, আমার কথা নিতেও পারো নাও পারো, কিন্তু আমার বিপক্ষে যদি সহিহ হাদিস চলে আসে তোমরা সেটা গ্রহণ করো। অতএব আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী মাযহাবী ভাইদের ইমানি দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেহেতু এই মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত, অতএব সেটা আমলে নিয়ে আসা উচিত। আর নিজে যদি আমল নাও করেন, সাধারণ মুসলমানদেরকে আমল করার সুযোগ করে দেওয়া উচিত। আর যদি আমলও না করেন, সুযোগও না দেন, উল্টা বিরোধিতা করেন, তাহলে মনে রাখবেন আল্লাহর খাতায় আপনারে পাপ লিপিবদ্ধ রয়েছে, এর হিসাব আল্লাহর সামনে আপনাকে দিতে হবে।